তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই নতুন গল্পতে জানাই স্বাগতম। তো চলো গল্পটি শুরু করা যাক। গল্পটি হলো কে আপন কে পর। এক সময় এক ছোট্ট গ্রামে বাস করত রাশেদ নামের এক যুবক। ছোটবেলা থেকেই সে একটা কথা খুব বিশ্বাস করত, যে নিজের আপন বলতে এই দুনিয়ায় কিছু হয় না। কারণ তার অভিজ্ঞতাই তাকে এমনটা শিখিয়েছিল। রাশেদের বাবা মারা যাওয়ার পর আত্মীয় স্বজন প্রথম কয়েকদিন খুব কান্নাকাটি করল, সহানুভূতি দেখালো। কিন্তু সময় যেতে যেতে সবাই যেন নিজের মতো ব্যস্ত হয়ে গেল। চাচারা সবাই জমির ভাগ নিয়ে তর্ক বিতর্ক শুরু করল। ফুপুরা প্রথমে সাহায্যের আশ্বাস দিলেও পরে আর ফিরেও তাকালো না। রাশেদ বুঝতে পারল স্বার্থের কাছে সম্পর্ক কত সহজে হার মেনে যায়। মা আর তার ছোট্ট বোনকে নিয়ে সে শহরে চলে এলো। শহরের নাম ছিল মন্দিরা বাজার। এখানে কেউ কাউকে চেনে না, কারও সময় নেই অন্যের খোঁজ নেওয়ার। রাশেদ একটা ছোট্ট চাকরি নিল। সেখানে সহকর্মীরা প্রথমে তার খুব আপন হয়ে উঠল। একসঙ্গে চা খাওয়া, গল্প করা, স্বপ্ন দেখা। কিন্তু যখন পদোন্নতির সুযোগ এলো, তখন সেই বন্ধুরাই তাকে পিছনে ফেলার জন্য নানা চক্রান্ত শুরু করলো। একদিন তাকে ক্লান্ত শরীরে বাসায় ফিরছিল রাশেদ। রাস্তায় দেখল এক বৃদ্ধ লোক অসুস্থ হয়ে রাস্তার ধারে পড়ে আছেন। আশেপাশের অনেক মানুষ তাকিয়ে দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। রাশেদ দৌড়ে গেল। রিক্সা ডেকে লোকটিকে হাসপাতালে নিয়ে গেল। পরে জানতে পারল সেই বৃদ্ধের নাম করিম চাচা। তার কোনো সন্তান নেই, একাই থাকেন। করিম চাচা সুস্থ হওয়ার পর রাশেদকে নিজের বাড়িতে ডাকলেন। বললেন, বাবা, রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ মানুষকে আপন করতে পারে। আপন হওয়া মানে শুধু জন্মসূত্রে সম্পর্ক না, মন থেকে সম্পর্ক। রাশেদ চুপ করে সব শুনল। এতদিন সে ভাবত আপন বলতে কিছু নেই, কিন্তু করিম চাচার নিঃস্বার্থ স্নেহ তাকে নতুন করে ভাবতে শেখালো। সে বুঝল দুনিয়ায় স্বার্থপর মানুষ যেমন আছে, তেমনি নিঃস্বার্থ মানুষও আছে। তবে সত্যিকারের আপন খুঁজে পেতে হলে নিজেকেও আগে আপন হতে হয়। কয়েক বছর পর রাশেদ নিজেই ছোট্ট একটা ব্যবসা শুরু করল। যারা এক সময় তাকে ঠকিয়েছিল তাদের প্রতি তার কোনো রাগ রইল না, কারণ সে শিখে গেছে এই দুনিয়ায় আপন খুঁজে পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। সম্পর্ক রক্তে নয়, হৃদয়ে তৈরি হয়। গল্পের শেষে রাশেদ বুঝল নিজের আপন বলতে কিছু হয় না। এই কথাটা পুরো সত্য নয়। সত্যটা হলো আপন মানুষ তৈরি করতে হয় ভালোবাসায়, সততা আর ত্যাগ দিয়ে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করবেন এবং
অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।